অনেক খেলে बहुत खेलते मारो 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 अरे वो नानी ए दांत मत पकड़ो নমস্কার বন্ধুরা, আন্দামান অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন হলো আমাদের ভিডিওর যে বানানোটা ঠিকমতো হচ্ছে না, সবাই আমরা প্রচণ্ড বিজি ব্যস্ত ছিলাম। এখন একটু মোটামুটি ফ্রি হয়েছে। আমাদের সবথেকে বেশি বিজি আমাদের লক্ষণদার জন্যই যত সব ডিলে হয়েছে। যা কিছু বলবো আমাকেই বলো, আমার জন্যই হয়েছে। সত্যি কথাই তো বলতেছি আমরা সবাই। তো আজকে আমরা যাচ্ছি মোটামুটি পিকনিক কাম একটা ফিশিং এর আমরা আয়োজন করেছি। সঙ্গে আজকে আমাদের টিমের রয়েছে সঞ্জয় ভাই এবং লক্ষণদা, এবং এর সঙ্গে আমাদের সাথে আরো 3 জন নতুন বন্ধুরা রয়েছে। চলো তাদের সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে আমাদের সঙ্গে আছে কুন্তল ভাই, হ্যালো। এই হলো আমাদের শুভম, আর এই যে হলো আমাদের নতুন অতিথি लोकेश भाई। लोकेश भाई पोर्ट ब्लेयर से आया है आप लोग के लिए, या मनोरंजन के लिए हम लोग का साथ आज जाएंगे फिशिंग करने के लिए। फिर भाई आप बोलिए कैसा लग रहा है आपको? बढ़िया, एक नंबर, मजा आएगा। आज तो पकड़ेंगे, आज बड़ा बड़ा मच्छी पकड़ेंगे। भाई पोर्ट ब्लेयर के सोलवे एरिया में रहते हैं, तो शुरू करते हैं आज का वीडियो यहाँ से। এই দেখুন বন্ধুরা, এই ডঙ্গিটা আমরা এখনই রেস্কিউ করলাম। এই ডঙ্গিটা এখানে ডুবে গেছিল, তো আমরা কেবলই এটাকে টেনে তুলেছি, রেস্কিউ করেছি। এখন এই ডিঙিটা জলটা সেচে ফেলেছে, মোটামুটি এখন ভেসেছে। এখন এটার এই মেশিনটা রিপেয়ার করতে হবে। বন্ধুরা, আজকে অনেকদিন পর দেখি সাগরে চলছি, কি করতে পারি দেখাবো। আশা তো আছে অনেক কিছু করার, মাছ ধরবো স্টিক দিয়ে। এখন বেলাও অনেক বেশি হয়ে গেছে। আজকে জল মানে যে আমাদের জোয়ারের গনটা মানে আমরা যেটা ভেবেছিলাম সে তার থেকে অনেক লেট হয়ে গেছে। ডুঙ্গিটা উপরে ছিল, কেবল তো ডুঙ্গি নামলো। এখনই আমরা স্টার্ট করবো। জয় জয় বাবা বিশ্বকর্মা। ঠিক আছে, হবে হবে। অনেকদিন আমরা আসি না, ও একটু রাগ হয়েছে। বিশ্বকর্মা রাগ হয়েছে? হ্যাঁ, ছেলেরা অনেকদিন আসে না, ওর জন্যই তো বাবা একটু রাগ হয়। মাস্টার বেঁধেছে, শাবাশ। আগে দেখো ডিঙ্গিটা বন্ধ করে দিয়েছো, তোমার তা লাগে? ডিঙ্গিটা স্টার্টে রাখা লাগে না? যদি না না বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ভালো বড় আছে, এদিকে হাওয়ায় হাওয়ায় ওদিকেই যাবে, ঘুরে দিছে না।
अच्छा तानता है लेकिन না বন্ধ বরাবর টাইমই করছে একদম ধ্যান রাখতে হবে ওইটুকু কোন সময় হ্যাঁ তোমার সাথে ये সাথে मेरा फर्स्ट टाइम है হ্যাঁ স্টিক মে नहीं स्टिक में है मतलब ऐसा कैच स्टिक में तो दिया मिलता नहीं कुछ अच्छा इस अच्छा तरह। अच्छा मजा आ जाएगा भैया হুক রেডি করো আমি আসি কইছিলাম একটু বসে একটু জংটা কি কর बोला हाँ? कैसा लगा ये बढ़िया बढ़िया बहुत बढ़िया एक्सपीरियंस है पहले कभी और नहीं आया इस तरह बहुत बढ़िया experience है, आप देखिए। रंग रंग साराও তো হুকটা একটু চকচকে করো 10 किलो रहेगा ना बोल नहीं सकता 5 किलो तक तो रहेगा पता है नॉर्मल तो 5 किलो 5 किलो से ऊपर ही होता है 5 किलो ऊपर है ना 5 किलो से ऊपर ही होता है बोल नहीं 8, सकता 10, पानी 15, में 20 भी अभी तक पानी में भी है ना क्या भैया बता दिया हाँ? मजा ही मजा আজকে অনেক দিন পরে আমরা আসলাম ফিশিং এ সত্যি তাই সত্যি অনেক দিন খালি সব সব দোষ তোমার যত সময় তুমি আসো আর আসো তত সময় আমরা আসি খালি দোষ তোমার দেব দিতেই থাকবো না সে সত্যি কথা আমারই দোষ কারণ টাইম তো আমি দিতে পারি নাই আমার যে কাজ बड़ा रहेगा तो काज है, मैं समय ही पाई खेलेगा नहीं। ना खाली पानी में बड़ा रहेगा तो 10-15 किलो रहेगा तो बहुत टाइम কিন্তু আজকে ঠিক আছে প্রথমবার ঠিক আছে অনেকদিন পরে আসলাম যাক এখন আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের যে হুকটা দেখাও এই যে হুকের অবস্থা জং পরে মাছ না দশ 2-3 মাস হয়ে গেল আমরা হুক নিয়ে আসিনি শানপাতুর নাই শানপাতর লাগবে না মাস্টার ফাইট করছে মাছের সঙ্গে মাস্টার কেমন লাগছে অনেকদিন পরে আজকে ফাইটিং অনেকদিন পরে একদিন মনে হচ্ছে যে একটু বেঁচেছি এতদিন মরাই মনে হচ্ছিল দম আটকে ছিল আমাদের হ্যাঁ সত্যি সত্যি একটা অনেক খুশির দিন ব্যাপার। বলতে কি কয়েক মাস হয়ে গেল মনে হচ্ছে 2-3 মাস তো হয়েই গেছে না প্রায় 3 মাস 3 মাস হয়ে গেছে আমরা 3 মাস পরেই আসছি বন্ধুরা তো আমাকে রাগ করবে খালি ও आइए बगल आइए আস্তে আস্তে 8 টাকাটাই করবো না 8 টাকা মানে চতুর্থ ধার চতুর্থে আশা করি হয়ে যাবে এই তো आ गया ना आ जाएगा ऑलरेडी डालेगी ওদিকে ইয়ে মেরে দেবো টেনশন কিরম মাইতে দিল এই সিপটা নিয়ে যাও বিয়া এই সিপটা নিয়ে যাও বিয়া ওই বাটরে ছেড়ে দাও। বন্ধ করি যেরকম টানতেছে সুরমাই মনে হচ্ছে বুঝছো সুরমাই তো নিচে টান দেবো ওই নিচেই টানতে খাবার টান দিল না तो तोड़ मार देगा ধারে এসে টান দেয় যাই হোক যা হয় হবে হ্যাঁ 100 किलो কিছু তো হবে কি সঞ্জয় কেমন লাগছে আজকে ও দাদা কি বলবো আর কি কব ফাটাফাটি মানে অনেক দিনের আশা যে ডেলি আসবো ডেলি তো আসার সুযোগ হয় না কিন্তু এদিকে 3 মাস হয়ে গেল আমাকে অনেক লেট হয়ে तगड़ा गरम है पापा क्या दूँ बोलो थोड़ा वीडियो कर दो हुक मारना है हाँ सुरमाई হবে सुरमाई या तो खट्टा सुरमाई जात सुरमाई ना हले खट्टा सुरमाई খাট্টা সুরমাই হবে না জাতি হবে सुरमई है क्या शायद बोल हो नहीं सकता सकता अभी तक देखा नहीं ना देखा नहीं लेकिन उसका हरकत ऐसा है ना लग रहा है सुरमई है सुरमाई ऐसा करता सुरमई अच्छा है खाने का तो सबसे कॉस्टली मच्छी है 650 वाला वो हाँ 700 750 650 जितना लगता वही है अभी तो आने के बाद पता चलेगा क्या है सुरमाई হবে তুমি ওটা হাতে ভরে নাও নালে আজকে সঞ্জয় হুক মারবে অনেক খেলে बहुत खेलते आता है तो जाता फिर आता जाता हाँ लगता है सुरमाई जैसे ही लगता है उसका एनर्जी जब तक रहेगा तब तक ऐसे ही करेगा सुरमाई होने से हुक हम मारेगा যাই হোক সুরমাই হোক আর কোকারি হোক হোক তুমিই মারো হ্যাঁ উল্টো পাল্টা হুক মারলে না মাছ বের হয়ে যায় তো তুমি এদিকে এদিকে হোক তোমারই হুক তোমার ক্যামেরা আমার দাদা এই ওই যে দেখা যাচ্ছে দেখো 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 চকচক করতেছে ওই যে দেখো না সুরমাই
এ পাক্কা সুরমাই। আরে না, সাদা সাদা সব দেখা যাচ্ছে। সুরমাই ছাড়া এরকম নিচে কেউ ছাড়বে না। কোকারিও টানে কিন্তু। ওটা দিকে ধরে এদিকে ধরে কাটো। এদিকে ধরে কি করবে? এদিকে ধরে তারপরে বেশি মোটা টানবে। কি হতে পারে মাছটা বলো তো? সাদা সাদা দেখতেছি, ডান্ডুসও হইতে পারে। ডান্ডুস নিচে, ডান্ডুস নিচে টানবেই না, না? ডান্ডুস ইয়ে তো কাটা সুরমাই এ দেখো দেখো, ওই যে দেখো কি দেখা যায়। অনেক নিচে। দেখা যাচ্ছে না, ধান তো নিচেই টানবে। আরামসে আরামসে টট টানে নিয়ে যাচ্ছে। टेम्पर है उसको भी। পুরো সবটা কোকারি কোকারি দিয়ে নি। হ্যাঁ কোকারি মনে হয়। কুকারের নিচে, কুকারি না সুরমাই। আরে না, সুরমাই অত সুরমাই ওই যে চকচক দেখা করে। যাচ্ছে সুরমাই, सुरमई है। ক্লিয়ার সুরমাই দেখা ওই যে যাচ্ছে, লম্বা লম্বা দেখা যাচ্ছে। ক্লিয়ার সুরমাই। ওই যে ढंडू से। আরে সুরমাই है। कोकारी ना ना, ना ना लिखे देबो कुकारी ना, ढंडू से डांडूस भी नहीं है सुरमई। लेकिन बड़ा है। 15 से ऊपर है, 15 किलो से। वो मेन जात सुरमई, हाँ, दांत सुरमई। किंगफिश, किंगफिश। यस बैलेंस करो, ব্যালেন্স করো। सुरमई 15 केजी से 18 केजी হবে। আজকেরা কিন্তু চট থাবা খাবো না আমি। আরামসে पंखा আরামসে। सावधान। এ ডান্ডুস কইছি ये না, लाओ डांडूस है। ढंडू से क्या? বসছি আমি। ডান্ডুস ডান্ডুস লাগে। আরামসে আরামসে। ये 15-20 किलो है ये। মারো মারো মারো, আরে আমার নানি দেখাও। अरे ধরো ধরো কই সবাই পাকড়া ধরো কই ধরে নাও। এ ভাই, মুয়ে মুখে হাত দাও না। ए दांत मत पकड़ो। একবার দে না। सापोर्ट दो प्लीज, दे सापोर्ट আরে ধরে ধরে রাখো, ধরে রাখো ধরে রাখো। তাহলে আবার ধরে ভাষা যায়। ও ইয়ে 3 মাস পরে ফার্স্ট বডি হলো আমাদের ডান্ডুস। বিগ সাইজ, খুব সুন্দর, অনেক বড় সাইজ। बहुत बड़ा है। कैसा लगा? मजा आया? দেখো দেখো कैसा लगा हम लोग का फिशिंग? फिशिंग একটু উঁচা করে নাও, ধরো তুমি। সবাই ধরে জায়গায় রাখো। सब काढ़ो, आप लोग गांव का एक फोटो निकालिएगा। ভিডিও করো, বলো ভিডিও করো। বুঝলেন আছে? কি কত ভাই? কিলো হবে? খুশ না তুমি? তুমি নিচে বই ডালিতে বসো। ডালিতে মাথার উপরে রাখবো নাকি আমি? হ্যাঁ। মাছ আমি মাথায় রাখি, মাথায়। हम लोग का देखो ये মজাই মজা। না আজকে দাদা মাছ ধরে না, সত্যি সত্যি খুব মানে কই বুঝতে পারবো না। आराम से रहो, आराम से रहो। এখন আরামসে রাখো। আমার ইটা বার করো, ফ্লাইয়ারটা বার করো, পার্টি করো, পার্টি করো। বসে ওই সাইডে না। খুলে দাও। এ দাঁত খবরদার, পাড়া না লাগে। পার্টি করো, মাস্টার পার্টি করো। এই লালটা দেবো। হাই হাই হাই। এই যে দাদা আজকে আমি নতুন নতুন পাইলট গিরি করে বড় মাছ বাজিয়ে দিয়েছি, মজাই মজা। আজকে দেখুন একজন তো শিখাই তো এটা, তাহলে কবে কেমন? সে তো করছি, আজকে নতুন পাইলট গিরি করছি আমি, কোনোদিন ধরি নাই। আর আজকেরাই বাঁধাই দিছি বড় মাছ। বড় মাছ, আরো বাঁধাবো। इतना बड़ा सुरमई रहने से मजा आ जाता था ना। हाँ, अभी भी हम लोग फाइटिंग करना पड़ता था, इतना जल्दी नहीं आएगा सुरमई लेने से। ये डांडस ना भयंकर कूदता ऊपर, वो डांडस पे से भयंकर कूदेगा ऊपर तरफ। রাও। फोटो निकालिएगा मेरे साथ। থাম্মেল মাম্মেল। नीचे देखो ना, पीला पीला वाला। বন্ধুরা আমরা একটা আইল্যান্ডে এসে পড়েছি, এখন এইখানে আমরা রান্না বাড়া করব। हाँ सब पे सर दो। আজকে আমাদের মেনুতে থাকবে ভাত আর আলু সিদ্ধ। আগে দিয়ে বলে দিলাম। प्लास्टिक की दिया। এই দেখো এইখানে আরো একটা ডুঙি আসছে, এখানে পিকনিক করতে এসছে। আমাদের অজয় দাও আছে এইখানে পিকনিক টিমে। অজয় দাও একজন প্রো অ্যাংলার, তবে আজকে হয়তো মাছ ধরতে আসেনি, আজকে পিকনিক করতে এসছে। নেমে দেখাচ্ছি আগের দৃশ্য।
বন্ধুরা আমি নেমে পড়েছি, এই দেখো আরো দুই ভাই আমাদের নামার চেষ্টা করছে, সব হাতে ব্যাগ বস্তা রয়েছে, হাঁড়ি ডেকছি সব কিছু নিয়ে নামছে। আর এই দাদা তো দেখো এইখানে পাও গরম হয়ে গেছে, তো বালির তলে বালি খুঁজে তার মধ্যে পাও ঠান্ডা করার জন্য চেষ্টা করছে। এখানে পানীয় জলের ব্যবস্থা নেই, তাই আমরা বাড়ি থেকে নিয়ে আসছি। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এই গাছগুলোকে আমরা কেওয়া গাছ বলে থাকি। এইখানে এই কেওয়া গাছ দিয়ে অনেকে সেই পাটিটাও তৈরি করে। ওটে ওটে বিশাল বড় মাছ, কষ্ট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আমাদের ডান্ডুস মাছ আমাদের বেয়াই ঘাড়ে তুলেছে। মাছটা একটু ঘুরিয়ে দেখাও। এই দেখো, দেখেছো? এটাকে ডান্ডুস মাছ বলে, ডান্ডুস। দাঁত দেখা সন্ধ্যা, মুখটা খোলো। যদি কামড় দেয়? আর কামড় দেবে না, দাঁতে বিশাল ধার বাবা। এই দেখো, মেলায় রাখো, মেলাই রাখো, মেলায় রাখো। আমি তো হাতে খোসায় এখানে। আচ্ছা, এর ইংরেজিতে কি মাছ বলে? বাংলা তো আমরা ডান্ডুস বলি। বেড়াকুটা, 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 ফুডের বেড়া, বেড়াকুটা, বেড়াকুটা। ছোট করে ডবল পাই না, রসে ফিরে যাবে। এই দেখো বন্ধুরা, সেই আমাদের ডান্ডুস মাছটা এখানে দুজনে নিয়েছে ঘাড়ে করে বাল্লিতে বেঁধে। মাছের ওজনে বাল্লি ব্যান্ড হয়ে গেছে। আর মাছটা দেখো কতটা বড়, মাটিতে ঠেকে গেছে, মোটামুটি একটা মানুষের সমান মাছটা, দেখেছো? চোখটা দেখো। মাছ ফটোতে তো এই যে বন্ধুরা আমাদের লক্ষণদা মাছের পাশে শুয়ে পড়েছে। লক্ষণদার মাছ বরাবর, লক্ষণদার যেরকম মাছটাও সেরকম। অনেক কষ্ট হয়েছে না মাছটা ধরতে, ওর জন্য তো শুয়ে পড়লাম। বলতেছে মানুষের পাশে তো অনেক শুইছে, একটু মাছের পাশে শুয়ে দেখতেছে কিরম লাগে। মাছের ধারে শুয়ে আমার ফোনে কি আছে না কেন? আমি এখন বুঝতে পারছি মাছ মানুষ কেমন হয়। কিছু কও না, নো কমেন্ট্রি। এ বন্ধুকে দিয়ে আম কাটা দেখাবা? বন্ধুরা কোসাইতে কোসাইতে এই যে আমার ব্যাগ অবস্থা, কোসাইতে কোসাইতে হ্যাঁ, মানুষের সবাই লাগে হাওয়া, আমার লাগে গরম। বুঝো কিরম ঠেলা? যা কোনোদিন করি না সে আজকে করতেছি। বাড়িতে সবাই তুই আসলে হয়। এই যে আমার ব্যাগ বিরিয়ানি চাপ হয়েছে, বিরিয়ানি সব সুলো খোসাইতে গেছে, অবস্থা টাইট আমার ব্যাগ। দাও খুন্তি দাও। এই দেখো আমার লেটেস্ট খুন্তি। ওইটা শুনছি। তোমাকে লাগলে আমাদের দিন নিতে পারো, ধার আবার দিয়ে দেবা। চলো দেখা যায়। চাউল এখনো ফোটে নাই। না আগুনের তাপ দিলি আর কত সময়। ডিসপ্লে বন্ধ हो गया। পোক থাকতে পারে, এই পোক থাকলে আমের পোকে আমে খাইছে, কোনো ক্ষতি নেই। এই বন্ধুদের বলো যে আমে যে পোকাটা হয়, ওই পোকাটা অন্য কিছু খায় নাই, ওই আমের পোকায় সবসময়ের জন্য আমি খাই। ওটা খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তাইলে এখন আমি আম খাচ্ছি, ভিতরে পোকা থাকলে সেটা খাই বলবো কেন? ওই আম খাইছে ওই পোকায়, ওতে কোনো সমস্যা নাই। আর বেয়াই আম থেকে আম ছাড়াচ্ছে। ও এই যে বেয়াই এদিকে, তুমি আম থেকে আম ছাড়াচ্ছ। বড় একটা পোকা। খাও 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 খাও। আমের পোকা আম খায়, তাই আম খাইলে কি হয়?
আমার পোকা আম খেয়ে খক খক করছে অবস্থা থাক থাক এটা চলে যাবে। হ্যাঁ আমি এখন আম কিরম খাই জানো? গাছে আম ভর্তি হয়েছে, মানে কালার ভাব আইছে, আম পেয়ে ধরে আরেকটা খাবো, দেখি এর ভিতরে কি আছে। কি করবো, কিছু করার নেই। মাস্টার দারুণ পোকা, মানে দারুণ টেস্ট। কিরম টেস্ট? চোখে জল বেরিয়ে গেছে। চোখে জল বেরিয়ে গেছে না? আসার সময় ডিঙ্গিতে মাছের খাইলে লোদ, মনে আছে? আর খেলে পোক, এখন খাইলে ফোক। আর কত কিছু সব খাবো। টেস্টি জিনিস একলাই খাও। আমরাও কিন্তু একটু কিরকম দেয়। তোমাকে অ্যাডভেঞ্চার করতে যাই, কি কি করা লাগে আর কইও না, আরো কি করা লাগবে। পোক সোক সব খাওয়া যাবে। এটা কি আইছিল? এই দেখো পোক, এই যে সাদা পোক, কি যে অবস্থা। এই পোক আমার বেয়াই খাইছে। আমের পোক আম খায়, সেই পোক বেয়াই খায়। না না, আরেকটা কাটো, আরেকটা কাটো, আরেকটা কাটো, এটাও আছে। রমজান, তুমি কি এই পোক খাইতে আমান ছিলা? একটু কাঁচা আম নিয়ে আসতে তাও ঠিক ছিল, আমি তো সেই দেহেই কইছিলাম যে আম আনছে কি খাওয়া যাবে। বাট আম নিয়ে আসলে ঠিক ছিল, কিন্তু কাঁচা। আমার এটা পোক নেই দাও। হেস, আম চয়েস দূরে করতে গেল, পারো দূরে না। ধামাকে পোক। দাও কুচিতে দাও। এই ওটা শক্ত আছে, ওটা দাও তো। সবাই তো তাই। আমি ওই নরম নরম দেই না, আমার ডাউট হইছে। আরে আম সব গাছের আম। রমজান দাও। না এক চিলটা। বন্ধুরা, আজ নতুন একটা আইল্যান্ডে আসলাম ঘুরতে। কই আমার তো কই কি তোমারটা? তোমারটা যাও সবাই আড়ি শরণ করো না আম খাও। আচ্ছা, আম যে সময় খাবা, মনে করো ভিতরে পোক রয়েছে, তুমি আদা গিলে ফেলছো, ওই সময় কি করবা? বাকিটুকু গিলি ফেলে দিতে হবে। এই হচ্ছে মেন, বাকিটা গিলে ফেলবা, তাহলে টেস্ট পাবা। আর যদি একবার ফেলাই দাও না, তাহলে অক আসবে। তো তুমি কি করছো? আমি তো গিলি নাই, মুখে চাবাইতেছিলাম, ওই সময় তো দেই এই অবস্থা, তারপরে তো ফেলাই দিলাম। পোক সবাই দিয়েছে আমার হুম। বাহ, ওকে সহ্য করা যায়? সহ্য করা যায় না মোটে। এই যে আমাদের আলু বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি এখন উতরে উতরে পড়তেছে, বুঝলে? আমাদের আমার ভান্ডারে দেখছি ছোট হয়ে গেছে, আর একটু বড় হইলে মনে হয় ভালো হইতো। যাই হোক, যা আছে তা দিয়ে ব্যবস্থা দিয়ে কিছু অবস্থা করতে হবে নাকি? কইছি ভুল, তোমরা বুঝে নিও ঠিক। ব্যবস্থা কি অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে নাকি? আমি কইতে ভুল করতে পারি, তো তোমরা বুঝবা না ভুল। ওই সবাইরই দর্শকদের নিমন্ত্রণ দেওয়া হবে না? নিমন্ত্রণ তো সবসময় তুমি থাকে সবার জন্য, কিন্তু সবাই তো পাওয়া যায় না। কেউ কেউ যার যার কাজ কামে ব্যস্ত। এতে মনে হয় কি কথা, এতে মনে হয় ফ্যান কারা লাগবে না, বুঝছো? ফ্যান কারা লাগবে? তলে ফ্যান রয়েছে। বাতে ভরে গেছে। কি তোমার কাডি মাটি দিয়ে রান্না শুরু করছো না? কাড়ি হুন্তি কাড়ি কাডি মাটি দিয়ে রান্না তুমি একটু গাটা দেখছিলাম না কি এডি যা তো দুই গোটা উঠি করতেছিল কি? পতঞ্জলি কোনটি? পতঞ্জলি বাদ হইছে? রামদেবের খুন্তি। ভিতরে মাইক নাই তো? একটা দিতে আসা একটু ডাহি দাও। দেখে দিলে পড়ে যাচ্ছে। একটা ফটো গরু আইছে, গৌ মাতা খানা খানা আগিয়া। এই জায়গার গরু কিন্তু বিকায় যায়, ভিতরে কিন্তু বাচ্চা খাই যায়। আগে যে লাড়ি ধরো বিনা মেহনতে ফল। না এখন আর অন্য কিছু করা যাবে না, চালু চলতেছে। এই যে আমাকে ভাতে সেদ্ধ বিরিয়ানি নাকি আলু আলু সেদ্ধ বিরিয়ানি। এই আমার খিদে লাগলে আমার একটু ডেকে দিও, ঘুমাই পড়ি। খিদে লাগলে ঘুমায় ডেকে পড়ো দেবো। না, আলু ওড়ো সেদ্ধ ওড়ো। বিরিয়ানি আমাদের দাও। এই আমার খিদে লাগলে একটু ডাকে দিও আমারে, হ্যাঁ? নতুন করে ভিডিও করিয়ে দেবে, খরচ হবে না। একটু হাতে হয়ে যেত। এই যে বন্ধুরা, আজকে আমাদের সঞ্জয় ভান্ডারী আলু সিদ্ধ বিরিয়ানি বানিয়েছে। আলু সিদ্ধ এই যে মাখানো হচ্ছে, আর এই যে সাদা ভাতের বিরিয়ানি দেখা যাচ্ছে। আলু সিদ্ধ বিরিয়ানি আজকে গরম 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 আলু সিদ্ধ বিরিয়ানি আমার তো খুব ফেভারেট। আরও যদি আপনাদের যদি কারোর আলু সিদ্ধ বিরিয়ানি খুব ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন।
সাবস্ক্রাইব করবেন। সবাই আমরা বসেছি, ওই দেখো বন্ধু, ওই জায়গায় বন্ধুরা ওইখানে একটা গরু এসে গেছে খাওয়ার জন্য আমাদের আলু সেদ্ধ বিরিয়ানি খাবো। আলু সিদ্ধ বিরিয়ানির গন্ধটা যেই বেরিয়েছে, গরু এখানে চলে এসেছে। ওরা কি আবার স্টার্ট দিয়েছে? না, কি হয়েছে জিজ্ঞেসো? ও অনেক ভিতরে চলে গেছে। তো আলু সিদ্ধ বিরিয়ানি মাখানোর পরে আমরা খাওয়া দাওয়া শুরু করব, দেখাচ্ছি আগের ভিডিও একটু পরে। এই যে আলু সিদ্ধ বিরিয়ানিতে কেবল তেল দেওয়া হচ্ছে। ধরো, আবার লাগলে কিন্তু আবার হবে, বুঝছো? ওই ব্যাগটা বাইক করতে কইছি। এই গরুতে কিন্তু বাচ্চা তারাও তারাও তারাও। গরু বিরিয়ানি খেতে গেছে। ওরে ভাত দিলাম তো, আলু সেদ্ধ ভাত ফার্স্ট ওরেই দিছি, লবণ তো অল্প একটু দিছি, টেস্ট করো। মরে গেছে রে। লবণ দাও, অল্প একটু দাও। হুম, একটু দাও, তেল আর একটু লাগবে। কি কম দাও একটু। একটু ঝাঁজ ঝাঁজ না হলে না মজা আসবে। মরিচ দাও একটা। মরিচ বড়ই আমি নিয়ে এসেছি কোন লম্বা দাম। বোম্বাই আনছো বলে? বোম্বাই এই যে এই মালে তো গান থাকে। এই বোম্বাইয়া ছোট ভাই বন্ধুরা, এলুক ভাত নিয়ে আইছে। আমরা আলু সিদ্ধ বিরিয়ানি খাওয়ার জন্য তৈরি হয়েছি। এই যে সাদা ভাত আছে আর ওই सेफ्टी में है। আলু সিদ্ধ। কই আলু সিদ্ধ বের করো তখন ওই বাটিতে। আচ্ছা আলু সেদ্ধ এতে? হয়, তুমি কি ব্যাগে আলু সিদ্ধ করতেছিলা? আমি আর সাইড করে দিছিলাম। না প্লেট আছে? আছে আছে। এই আলু সিদ্ধ বিরিয়ানি বন্ধুরা। এই আজকে কাঁচা আমাদের পেঁয়াজ আছে, আজকে ভেজে আমাদের সালাদ, চামচ, পতঞ্জলি চামচ। পতঞ্জলি চামচ। এই মানে পতঞ্জলি চামচ মানে আয়ুর্বেদিক চামচ। হ্যাঁ, এতে কোনো গ্যাস্ট্রিকের কোনো ঠিক আছে, সমস্যা নেই। এতে কোনো ভেজাল নাই, একদম প্রকৃতির থেকে নেওয়া গাছ দিয়ে তৈরি। একটা প্লেট দিয়ে দাও বে। আলু দিয়ে দিই, বেশি ট্রান্সফার। নাকি? ভাতের ভিতরে আলু সাঁতরাচ্ছে। আলু দিয়ে ওই যে রয়ে গেছে এক পিস। এবার একটা জলের বোতল লাগবো। ঢালা দাও, বোতল ধরে দিই। জলের বোতল প্লেট দাও একটু। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষের পথে সবাই আমরা খেয়ে ফেলেছি। এই দুই ভাই এখনো খাচ্ছে, কুন্তল ভাই আর আমাদের শুভম ভাই, দুইজন এখনো খাচ্ছে। শুভম ভাইয়ের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তাহলে প্লেটে একটু মাংস রয়েছে, আলু সিদ্ধ মাংস। ভাত এখন আমাদের অনেকটা বেঁচে গেছে। এ ভাজা মাংস রয়ে গেছে তো এই যে প্লেটে, টমেটোর মাংস। इसमें प्लेट भरने वाला हम लोग का छोटा टिफिन काम है, बोलो खोलो। এখন আমরা গুজগাছ করে ए भेंडी भाजा অপোজিটের আরেকটা আইল্যান্ডে যাব। এই সোজা ওই পারে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে যাব। मुट्ठी कोई ওখানে গিয়ে আমাদের সেই পুরনো ক্যাম্প হাউস, আপনারা হয়তো আমাদের পুরনো ভিডিওতে দেখেছেন, इसका ढक्कन ওই ক্যাম্প হাউসে আমরা যাব। বন্ধুরা, আমরা এখন পরিত্যাগ করছি এই এরিয়াটা। আমাদের খাওয়ার দাওয়ার সব কিছু হয়ে গেছে, গুছিয়ে গেছি, নিয়েছি ব্যাগ বস্তা। এখন আমরা এখান থেকে প্রস্থান করব আমাদের ডিঙ্গির দিকে। তারপরে আমরা ওই পারে যাব আমাদের পুরনো ক্যাম্প হাউসে। ক্যাম্প হাউসে গিয়ে একটু দেখবো ওইখানের কি অবস্থা, কারণ আমরা গত 3 মাসের বেশি হয়ে গেছে আমরা এই এরিয়াতে আসিনি, আমাদের মাছ ধরার প্রোগ্রামটা সেরকম চালাইনি। এক তো এখানে না আসার এইটাই কারণ যে আমরা মাছ ধরতে আসিনি। তার কারণ হলো যে প্রচণ্ড রোদের সিজন ছিল, আর এইখানে এই সিজনটায় পবন হাওয়া চলে। পবন হাওয়ায় আমাদের এখানে প্রচণ্ড ধরনের হালপা হয়, অনেক ভীষণ হালপা হয়, যার কারণে আমরা একটু স্কিপ করেছি। এখন হাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, হাওয়াটা ঘুরে গেছে, তাই আমরা আবার আসা শুরু করেছি। আর বর্ষা নামলেই আমরা রেগুলার আবার ভিডিও বানাতে শুরু করব, আমাদের ক্যাম্প হাউসে নাইট স্টে করব আগের মতো। লক্ষণদা এখানে আগেই এসেছে, ভাটি হচ্ছে। ভাটাতে দেখো জলটা অনেকটা নেমে গেছে। আমাদের দেখো যখন আমরা এসেছিলাম তখন এইখানে জলটা ছিল, আর এখন জলটা কতটা নিচে নেমে গেছে। আমরা এখন বেরিয়ে ওই পারে যাবো, সেই আমাদের ক্যাম্প হাউসে। আর ক্যাম্প হাউস থেকে বেরিয়ে আমরা তারপরে একটু মাছ ধরতে আসব। মোটামুটি হাওয়াটাও ছেড়েছে, একটু হালকা শুরু হয়েছে সমুদ্রে। ওটা একটা নৌকো ওখানে আসছে, আর একটা
বন্ধুরা সমুদ্রে এখন তো প্রচণ্ড হালপা শুরু হয়েছে। ওই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে, নৌকোটা আগে যেতে পারছে না হালপার ঘাপানে। আমরাও এখন এখান থেকে বেরোবো। এই যে দড়িটা সঞ্জয় ভাই খুলে আনতে গেছে, আমরা যে বেঁধে রেখেছিলাম এখানে একটা গাছের সঙ্গে। এ নৌকা এদিকে টাইনে রাখো, লঙ্গর উঠাচ্ছি, ফটাফট ওঠো। আমরা এখন ডিঙির লঙ্গর তুলে ফেলছি। লঙ্গর তুলেই আমরা স্টার্ট দিয়ে বেরিয়ে যাব। দেরি করা যাবে না, লঙ্গর তোলার সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ হালপায় আমাদের ডিঙিটা আবার চরে বাঁধিয়ে দেবে। সঞ্জয় ব্যস্ত 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 ফটাফট ফটাফট তোলো, লঙ্গর তুলে দিলেই কিন্তু ডিঙ্গি ফেসে যাবে। বেয়াই স্টার্ট দাও, আসো। বিয়ে করো নাই তো কি হয়েছে, বিয়ে না করলে স্টার্ট দেবো না। বন্ধুরা অনেক দিন পরে এই যে সেই চর আমাদের প্লাস্টিকের গোপ, আমরা এখানে এসেছি আমাদের ক্যাম্প হাউসের সেই চরটায়। খুব মিস করছিলাম, গত 3 মাস যাবত আমরা এখানে আসতে পারিনি, মনটা খুব খারাপ লাগছিল। 3 মাস পরে আবার এসেছি, খুব ভালো লাগছে। এই দেখো সামনে ধরে বসবা। এই সব জায়গায় সেই আমরা মাছ ধরে বেড়াতাম, কাঁকড়া ধরেছি এই জায়গা দিয়ে কতবার। আবার সেই জায়গাটায় এসেছি, খুব ভালো লাগছে। এখনো প্রচণ্ড রোদ আকাশে। আমরা একটু ঘরটায় গিয়ে ঘুরে আসব, ঘুরে আসার পরে আমরা আবার যাব মাছ ধরতে। দিনের বেলা হবে না কাঁকড়া, রাত লাগবে। বন্ধুরা এই যে সেই পুরনো রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আমাদের ক্যাম্প হাউসে যেতাম, এই দেখো পাতা ভরে আছে, কোনো হাঁটা চলার চিহ্ন নাই। আর কারণ 3 মাস দিয়ে আমরা এইখানে আসিনি, এই রাস্তাটা পুরো এইভাবেই পড়ে আছে। এই 3 মাস পরে এই আমরা সবাই আসছি। কলা গাছগুলো তো শুকিয়ে গেছে, সুপারি গাছে জল দিতে হবে। দেখো কলা পাকছে নাকি। লাঠি দিয়ে মেরে করতে করতে ঠান্ডা ভেতরা দিয়ে গেছে, জল দেওয়া লাগবে, জল গাছে। তোমার সামনে কলা পাতা কলা না, সোলার সোলার। ঘুম দিলে ঘুমাই থাকতে হবে, ঘুমের কাজ করবে না। এই যে রোদ্দুর হইছে, সুপারি গাছে খেল কাটতাম। খেল করতাম। আম কই আম? আম তো ওদিকে আছে কিনা সে জানি না, গাছ তো আছে। বন্ধুরা আমরা এসেছিলাম এইখানে, এই যে আখ খাচ্ছি দেখো। আখটা খেয়ে আমরা এখন আবার যাব নৌকোর দিকে। নৌকোতে গিয়ে এখন আমার মাছ ধরতে যাব। সূর্য মামাটা একটু মেঘের তলে গিয়েছে, এখন একটু ছায়া ছায়া বেরিয়েছে। দেখা যাক, রোদের চাপটা যেহেতু একটু কমেছে, 2-1টা মাছ বেঁধে যেতে পারে। আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে। এই যে বন্ধুরা আমরা আবার
ফেরত চলে এসেছি আমাদের নৌকোর কাছে। আমরা এখন আবার ফিশিংয়ের জন্য বেরিয়ে যাব। আখটা খেয়েছে, খুব ভালো লেগেছে, খুব মিষ্টি ছিল। একেবারে চিনি, মনে হচ্ছে যে চিনি ভরে দিয়েছে আখের ভিতরে, শুধু কচকচ করছে না, চিনির মতো। ক্যাপ্টেন জ্যাক করে না। আমি ডঙ্গিতে উঠে পড়েছি, বাকি সব সদস্যরা এক এক করে ডঙ্গিতে উঠছে। এই দেখো আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নিচে রয়েছে। চেষ্টা করো না। কি মাঝি মাঝি মনে হয়? হ্যাঁ দাদা, মাঝি মাঝি মনে হয়। নতুন মাঝি, উপরে আবার উপরে আবার ফ্যাটকা বানছি। ওই আর কি, একই ব্যাপার। ওই মাঝি ফ্যাটকা, ফ্যাটকা মাঝি, মাথা ফ্যাটকা বানছি না। তালিয়া, খালি সবাই তালিয়া দিও, সাথে আবার অন্য কিছু দিও না। यही एक बटन है कि इसमें दो बटन हैं। সাগরে একদম হঠাৎ হালকা উঠে গেছে, মানে হঠাৎ একদম হঠাৎ হালকা, না বর্ষা না মেঘ না কিছু। সাগরের ঢেউগুলো দেখো, লাফে নিয়ে যায় তেলেঙ্গিরা, দেখো মাছ ধরে এসে না রেস্ট করতেছে। আমাদেরও যে অনেক কষ্ট হয়ে গেছে সাগরে এত সময় থেকে, হালকা, প্রচণ্ড হালকা আজকে। তাই আমরাও আজকে ডুঙ্গিটা ওইখানে রেখে আমরা একটু রেস্ট করছি, ধরে একটু ঘুরে বেড়াচ্ছি, একটু আনন্দ এনজয় করছি। তাই চলো। ওই দেখো বন্ধুরা, আমরা আবার উঠে পড়েছি নৌকোতে। আমরা এখন কোকোনাট আইল্যান্ডে লিভ করছি। এই কোকোনাট আইল্যান্ড থেকে আমরা বেরিয়ে পড়ছি। জলে ডুবাচ্ছি। এই সঞ্জয় ভাই এখনো জলে আছে। সবাই আস্তে আস্তে উঠে পড়েছি। নাও এবার ক্যামেরাটা হ্যান্ড ওভার